আসসালামু আলাইকুম। আহলান সাহলান মাহে রমাদান। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে যে তোমাদের সামনে আপডেটটি নিয়ে এসেছি সেটি হচ্ছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ঘিরে। ইতিমধ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মেইট এর ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। তোমাদের এখন তৃতীয় মেইটের পালা। আজকে যে আপডেটটি সেটি হচ্ছে তৃতীয় মেইটের জন্য তোমাদের কতগুলো আসন রয়েছে এবং দ্বিতীয় মেরিট লিস্টে কত মেরিট লিস্ট পর্যন্ত গিয়েছে এবং তৃতীয় মেরিট লিস্টে তোমরা কত মেরিট পর্যন্ত চান্স পাওয়া সেই জন্য। তো তোমরা এই বিষয়ে আপডেট পাওয়ার জন্য তোমাদের HSTO ওয়েবসাইটে ঢুকলেই তা দেখতে পারবে। আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব। তো চলো বিষয়টি ফুল ক্লিয়ার করি। দ্বিতীয়ভাবে ভর্তি শেষে ফাঁকা আসন সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজ মোহাম্মদ দানেশ। বিজ্ঞপ্তিতে তোমাদের সিট কতগুলো ফাঁকা রয়েছে তোমাদের তৃতীয় মেধা তালিকার জন্য এবং তোমাদের দ্বিতীয় মেধা তালিকায় সর্বশেষ কত মিনিট পর্যন্ত চান্স পেয়েছে সেগুলো বিষয় নিয়ে আলোচনা করতেছি। এ ইউনিট এবং A2 ইউনিট। এ ইউনিটে তোমাদের 215 মিনিট পর্যন্ত চান্স পেয়েছে, A2-তে 207 এবং সিট ফাঁকা রয়েছে 4টি এবং A2-তে সিট ফাঁকা রয়েছে 13টি। তো এই 4টি সিটের বিপরীতে তোমার মেরিট পজিশন যদি হয়তো গণবিজ্ঞপ্তি দিবে ভাইয়া, যেটা মেরিট সংখ্যা যত কম, তো তোমার এই 4টি সিটের A2-তে তোমাদের 4টি সিটের বিপরীতে তোমাদের ধরে নাও 250 মিনিট পর্যন্ত নেক্সট যারা রয়েছে তোমাদেরকে ডাকতে পারে। A2-তে তোমাদের ঠিক A2-তে তোমাদের 250 মিনিট পর্যন্ত রাখতে পারে। গরম বিজ্ঞপ্তির জন্য তোমাদের নেক্সট একটা ফাইনাল বিজ্ঞপ্তি দিবে আশা করি। A3-তে তোমাদের সর্বশেষ মেরিট চান্স পেয়েছে 222 এবং সিটি ফাঁকা রয়েছে 8টি এবং এই 8টি সিট ফাঁকার জন্য তোমাদের যেটা বললাম A3-তেও তোমাদের 250 মিনিট পর্যন্ত রাখতে পারে। B1-এ তোমাদের সর্বশেষ মেরিট পর্যন্ত চান্স পেয়েছে হচ্ছে 328 এবং সিট ফাঁকা রয়েছে 25টি সিটের বিপরীতে তোমার 100 জন স্টুডেন্টকে রাখতে পারে। অর্থাৎ তোমার মেরিট পজিশন যদি 450-এর ভিতরে হয় তাহলে তুমি চান্স পাওয়ার ভিতরে তো তোমার গরম বিজ্ঞপ্তির জন্য ডাকবে। B2-তে সিট তোমাদের সর্বশেষ মেরিট গিয়েছে 323টি এবং সিট ফাঁকা রয়েছে 19টি এবং সর্বশেষ তোমার মেরিট পজিশন যদি 400-এর ভিতরে থাকে তাহলে তুমি চান্স পেতে পারো আশা রাখি। বিজ্ঞপ্তিতে গণবিজ্ঞপ্তি দিবে হয়তো একটা রিপোর্টিং করার মাধ্যমে তোমাকে ভর্তি হতে হবে। B3-তে তোমার 324টি সিট রয়েছে, 324টি সিট মেরিট পর্যন্ত সিটে চান্স পেয়েছে এবং সিট ক্যারেছে 37টি। তোমার যদি 450 বা 500 মিনিটের ভিতরে থাকে তো আশা করি তুমি চান্স পেতে পারো B3-তে। আর্কিটেকচার সিট সর্বশেষ মেরিট গিয়েছে 41 এবং সিট খালি রয়েছে 2টি। এই 2টি সিটের জন্য হয়তো 10 জনকে ডাকতে পারে। অর্থাৎ তোমার মেরিট পজিশন যদি 50-এর ভিতরে থাকে তাহলে তুমি আশা রাখতে পারো চান্স পাবা। C-ইউনিট বিজনেস স্টাডিজ সর্বশেষ 216 মিনিট পর্যন্ত চান্স পেয়েছে এবং তোমার সিট খালি রয়েছে 8টি সিটের বিপরীতে তোমার 30 জনকে ডাকতে পারে। অর্থাৎ যার মেরিট পজিশন 245 বা 40-এর ভিতরে রয়েছে তারা আশা করি চান্স পেতে পারো আর কি। তো সম্ভাবনা একটু অনেক টাফ, তাও আশা রাখতে পারো চান্স পেতে পারো। তোমাদের বিজ্ঞপ্তির জন্য ডাকবে, সবাই তো আর বিজ্ঞপ্তি দিতে আসবে না। সি এর তোমার যারা সায়েন্স এবং আর্টস থেকে পরীক্ষা দিয়েছিল সিতে তোমাদের সর্বশেষ যাদের মেরিট পজিশন 171, এটা হয়তো কম্বাইন মিট করেছে। সিতে তোমার মেরিট পজিশন যাদের 171 লাস্ট মিনিট 171 পর্যন্ত চান্স পেয়েছে এবং সিট খালি রয়েছে কতটি? 21টি সিট খালি রয়েছে। এই 21টির বিপরীতে ভাইয়া তোমার হয়তো 21টির বিপরীতে তোমার গণবিজ্ঞপ্তি দিবে। গণবিজ্ঞপ্তি দিলে তোমার মেরিট পজিশন যদি 250-এর ভিতরে হয় তাহলে তুমি চান্স পাবা। D1-এ তোমার সর্বশেষ মেরিট পর্যন্ত গেছে 109 এবং সিট খালি রয়েছে 10টি সিটের বিপরীতে তোমাদের ধরো তোমাদের মেরিট পজিশন যদি 140-এর ভিতরে থাকে D1-এ তাহলে আশা রাখতে পারো তোমার চান্স হইতে পারে। D2-তে তোমাদের 108 মেরিট লিস্ট পর্যন্ত চান্স পেয়েছে এবং তোমাদের 12টি সিট খালি রয়েছে এবং বলি যে D2-তে তোমাদের সর্বশেষ কত মিনিট পর্যন্ত রাখতে পারে বিজ্ঞপ্তিতে। তৃতীয় বিজ্ঞপ্তিতে তোমার B2-তে তোমার মিড পজিশন যদি ভাইয়া 140-এর ভিতরে থাকে তাহলে তোমার চান্স পেতে পারো। D3-তে তোমার সিট সর্বশেষ গেছে তোমার চান্স পেয়েছে 119 পর্যন্ত মিড পর্যন্ত এবং সিট খালি রয়েছে 12টি। এই 12টি সিটের বিপরীতে তোমাদের ধরতে গেলে আনুমানিক 50 জনকে রাখতে পারে। অর্থাৎ তোমার মিড পজিশন যদি 160-70 প্লাস হয়ে থাকে তো আশা করি তোমাকে ডাকবে এবং ভর্তির জন্য ডাকবে এবং তোমরা সেখানে গিয়ে সশরীরে উপস্থিত হবা। অর্থাৎ তৃতীয় মেরিট লিস্টে তোমার সর্বশেষ মেরিট লিস্ট হতে যাচ্ছে। তোমাদের এই মেরিট লিস্টের মাধ্যমে ধরতে নাও যতগুলো সিট ফাঁকা রয়েছে 4টি সিট ফাঁকা রয়েছে, 4টি সিটের বিপরীতে 3 গুণ বা 6 গুণ শিক্ষার্থীকে ডাকা হবে। এভাবে তোমাদের অনেক অধিক শিক্ষার্থীকে ডাকা হবে। যারা ভর্তি হতে ইচ্ছুক সেদিনে তোমাদের প্রাথমিক ভর্তি এবং ফাইনাল ভর্তি ফুল ভর্তি সেদিনই হয়ে যাবে এবং সেদিনে তোমাদের ভর্তি করে নিবে। যারা উপস্থিত হতে পারবে, ধরে নাও কারো মেরিট 800 মেরিট, কারো মেরিট 100 কিন্তু সে আসে নাই, তোমার মেরিট 150, তুমি আসছো, তো তুমি যেহেতু আসছো ওই বিজ্ঞপ্তির মানে এটা হচ্ছে তুমি যেহেতু আসছো ওইখানে ভর্তি হওয়ার জন্য রিপোর্টিং দিয়ে তোমাকে ভর্তি হতে হবে। তোমার মেরিট দূরে থাকলেও তুমি চান্স পাবে, বিষয়টা বুঝতে পারছো আশা করি। তো তৃতীয় মেধা তালিকা কবে প্রকাশিত হবে? তৃতীয় মেধা তালিকা
অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট এটা তোমাদের আগামীকাল প্রকাশ হতে পারে। তো আশা করি ভিডিওটি পেয়ে উপকৃত হলা। এরকম ভিডিও তোমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট এবং মাইগ্রেশন ইত্যাদি পিডিএফ সব কিছু রেজাল্ট দেখার জন্য তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো। আমার ফেসবুক প্রোফাইলের সাথে যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশনে আমার ফেসবুক প্রোফাইল রয়েছে এবং ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখানে তোমরা জয়েন হয়ে আমাকে ডিরেক্টলি প্রশ্ন করতে পারো। সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আহলান সাহলান, মাহে রমাদান। আসসালামু আলাইকুম।